হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিশন ইম্পসিবল ফাইনাল রেকর্ডিংয়ের টিজার এসে গেছে। হ্যাঁ, 2025-এ এই সিনেমাটা আসছে এবং 2023-এর ফার্স্ট পার্টটা এসেছিলো, অর্থাৎ MI7 এসেছিলো 2023-এ এবং MI8 আসছে 2025-এ। একটা সময় এই দুটোকে একসাথে আনা প্ল্যান করা হয়েছিল, কিন্তু আসতে মানে একটা টাইমের পরে সেটাকে ওরা মেকার্সরা প্ল্যান করে যে এই সিনেমা দুটোকে দুভাগে ভাগ করে দেবে। তো সেটা আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ গ্রেট কল। এবং MI7 যে জায়গায় শেষ হয়, এটা কিন্তু খুব একটা ইমোশনাল স্টেটে শেষ হয়েছিল এবং অডিয়েন্স কিন্তু খুব ইমোশনাল হয়ে পড়েছিল এবং সেখানে কিন্তু খুব ভালো ভালো অ্যাকশন সেট পিসেস ছিল, কিন্তু প্যারামাউন্টের ভুলের জন্য আই থিঙ্ক সিনেমাটা কিন্তু সেরকম বক্স অফিস করতে পারেনি। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। এবং ইন্ডিয়া কিন্তু এই সিনেমা বিশালভাবে কিন্তু চলবে, এটা কিন্তু আগে থেকেই একবার লিখে দেওয়াই আছে। তো চলো দেখা যাক যে এই সিনেমার এই যে ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। Our lives are not defined by any one action. Our lives are the sum of our choices. Everything you are, everything you've done has come to this. When the need for certainty is absolute and the odds are deemed impossible, the mission falls to him. Should he choose to accept? For every life you tried to save, you gambled millions more. And now the fate of every living soul on earth is your responsibility. That's the pattern, isn't it? You refuse to sacrifice the ones you hold close. Oh, বিশাল ভাই ছুটেই গেছে। You've always been on the right side, brother. I have no regrets. Neither should you. I need you to trust me. One last time. এবং আগের পর্যায়ে আমরা দেখতে পেয়েছিলাম, আগের কিস্তিতে আমরা দেখতে পেয়েছিলাম এনটিটির একটা চাবি ছিল আর কি ইথানের কাছে। তো এবার দেখা যাক যে সেখান থেকে এবার কী রকম হচ্ছে তার অ্যাডভেঞ্চারটা। এবং আমার মনে হয় কোথাও না কোথাও এই যে সিনেমাটার মধ্যে কিন্তু লো পয়েন্ট খুব কমই থাকবে। তার কারণ কি, এই গল্পটা এমন একটা জায়গা আছে না, এবার পুরো একটা অ্যাডভেঞ্চার সিনেমার মধ্যে ট্রিট করা হবে, ঠিক আছে? মানে একটা জায়গাতেও কিন্তু আমরা কিন্তু লো কোনো জায়গাতেই পাবো না। এবার এখানে যে পুরোনো ক্যারেক্টারগুলো লুথার, বেনজি, এদেরকে যদি মানে একটুখানি এদিক ওদিক হয়, আমার মনে হয় যে অডিয়েন্স কিন্তু সেটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করবে না। কারণ কি, এই সব ক্যারেক্টারগুলো কিন্তু এই গোটা ফ্র্যাঞ্চাইজিটার সোল। এবং অন্যদিকে আগের পর্বে রেবেকা ফার্গুসনকে মেরে দিয়েও কিন্তু ওরা কিন্তু ঠিক কাজ করে না। আমার কোথাও না কোথাও মনে ছিল যে তার ক্যারেক্টারের মধ্যে কিন্তু অনেকখানি পাওয়ার ছিল। হেটারিয়া আর্টওয়েল কতখানি পুল আপ করতে পারবে ওই জায়গাটা, আমার আই ডোন্ট থিঙ্ক মানে যে ওই রেবেকা ফার্গুসন যে ইম্প্যাক্টটা ক্রিয়েট করেছেন সেটাকে আর কেউ রিক্রিয়েট করতে পারবে বলে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে এই সিনেমার টিজার ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে। তোমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।